ভারত পাকিস্তান ম্যাচ মানেই পরতে পরতে রোমাঞ্চ আর উত্তেজনার ছড়াছড়ি। দুদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্বকাপ বা আইসিসি ও এসিসির ইভেন্ট ছাড়া দুদেশের ম্যাচ দেখার সুযোগ হয় না ক্রিকেট প্রেমীদের। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর তো অবস্থার আরও অবনতি হয়েছে। দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্তে কঠোর অবস্থানে ভারত। এবছর ফেব্রুয়ারিতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুদলের ম্যাচ ছিল আগ্রহের কেন্দ্রবিন্দুতে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 25,000। হাই ভোল্টেজ সে ম্যাচের টিকিট শেষ হতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। এবার নানা নাটকের পর শুরু হওয়া এশিয়া কাপে আগামী রোববার সে একই ভেন্যুতে দেখা হচ্ছে দুদলের। তবে এবার একেবারে ভিন্ন চিত্র দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেখানে হোটেল মোটেলে তিল ধারণের ঠাঁই ছিল না, সেখানে এশিয়া কাপের টিকিট নিয়ে একেবারেই আগ্রহ নেই সমর্থকদের। এর কারণ টিকিটের অস্বাভাবিক দাম ও আয়োজকদের উদ্ভট প্যাকেজ সিস্টেম। এবার ভায়োগাগা ও প্ল্যাটিনাম লিস্টের মতো প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে ভারত পাকিস্তান ম্যাচের টিকিট। এবার এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের সবচেয়ে দামি টিকিট ভিআইপি সুইটস ইস্টে 2 সিটের দাম ধরা হয়েছে 2,57,815 রুপি। রয়্যাল বক্সের দাম ধরা হয়েছে 2,30,700 রুপি। স্কাই বক্স ইস্টের দাম ধরা হয়েছে 1,67,815 রুপি। প্ল্যাটিনাম টিকিটের মূল্য 75,659 রুপি। গ্র্যান্ড লাউঞ্জের দাম ধরা হয়েছে 41,153 রুপি। প্যাভিলিয়ন ওয়েস্টের মূল্য রাখা হয়েছে 28,174 রুপি। সবচেয়ে কম দামি টিকিট জেনারেল ইস্টের দাম 2 সিটের জন্য গুনতে হবে 10,000 রুপি। টিকিটের দামের পাশাপাশি আরও একটা কারণে এবার এ ম্যাচে আগ্রহ হারিয়েছেন দর্শকরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে হারানোর নায়ক বিরাট কোহলি অবসর নিয়েছেন টি-20 থেকে। এই সংস্করণকে বিদায় বলে দেয় নেই রোহিত শর্মাও। পাকিস্তান দলেও পারফরমেন্স ভালো না থাকায় সুযোগ পাননি বাবর আজম। তারকা ক্রিকেটাররা না থাকায় এ ম্যাচের অনেক টিকিটই এবার রয়ে গেছে অবিক্রিত। পারভিন আক্তার, সময় সংবাদ।